আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। পূর্বের ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 1 থেকে 3 নম্বর অঙ্ক সলভ করা হয়েছে। এই ভিডিওতে আমরা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক সলভ করব ইনশাআল্লাহ। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে পড়া যাক। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে, তারপর 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে, এইখানে 2000 টাকা আসল বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর 5 বছর, এটা হচ্ছে সময়। এখন আমাদের মুনাফাটা বের করতে হবে। তোমাদের জাস্ট সূত্রের মধ্যে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে হবে, খুবই সহজ অঙ্ক। এখানে খেয়াল করো, প্রথমত লিখবা, আমরা জানি I ইকুয়াল পি আর এন অথবা পি এন আর, কোনো সমস্যা নেই। এখানে পি আর এন এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে সবগুলো, অর্থাৎ এখানে আই বলতে মুনাফা বোঝাচ্ছে, তারপর পি বলতে প্রিন্সিপাল বা মূলধন বা আসল বোঝাচ্ছে, তারপর আর হচ্ছে রেট, যেটা মুনাফার হার বলা হয়, এন হচ্ছে সময়। ওকে, তাহলে তোমরা আই ইকুয়াল পি আর এন, এখানে আই পি আর এন এগুলো কি বুঝতে পারলে। এবার আমাদের কি বের করতে বলা হচ্ছে? মুনাফা বের করতে বলা হচ্ছে। মুনাফা মানে আই, তো আই সমান পি আর এন, জাস্ট পি এর ভ্যালু, আর এর ভ্যালু আর এন এর ভ্যালু গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে। এখানে কি বললাম আমি? 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখানে 2000 হচ্ছে আসল, তো ডান পাশে লিখে নেবা আসল পি সমান 2000 টাকা। তারপর মুনাফার হার 10.50 টাকা দেওয়া আছে, সেটা আমরা লিখব। দেখো, মুনাফার হার আর সমান 10.50 এত শতাংশ। তো আমরা এই যে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে এটা উঠিয়ে দেব। এই পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, তো 10.50কে 100 দিয়ে ভাগ করা হলো, এই অবস্থায় রেখে দিলাম। এরকমই আমরা বসিয়ে দেব। তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করেও এখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই। তারপর সময় এখানে 5 বছর দেওয়া আছে, তো সময় এন সমান 5 বছর। তারপর মুনাফা আই সমান হোয়াট, অর্থাৎ মুনাফার মানটা বের করতে হবে। এবার দেখো মানগুলো কিভাবে বসাই। তো পি এর ভ্যালু কত পেলাম? আসল 2000 টাকা, সেটা এখানে বসিয়েছি, তারপর গুণ চিহ্ন দিয়েছি। তারপর আর এর ভ্যালু আমরা কত পেলাম? এখানে 10.50 বাই 100, তারপর গুণ চিহ্ন দেব। এন এর ভ্যালু কত? 5, এইটা। তো এগুলো যদি আমি, উপরে কি কি আছে? 2000, 10.50, তারপর হচ্ছে 5, উপরে সবগুলো আছে, সবগুলো গুণ করে 100 দিয়ে ভাগ করলেও হবে। আর যদি এই যে নিচের 100 2 শূন্য এভাবে, উপরের 2 শূন্য এভাবে কাটো, কাটার পর উপরে কি কি অবশিষ্ট থাকলো সেগুলো গুণ করে দিতে হবে। থাকলো হচ্ছে এখানে 20, তারপর 10.50, 10.50, তারপর গুণ এই যে 5 আছে, 5 লিখব, সমান 1050 টাকা। তো এইটাই হচ্ছে উত্তর, অতএব মুনাফা 1050 টাকা। আশা করি বুঝে গিয়েছো, অনেক সহজ অঙ্ক। এবার 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। 5 নম্বর, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়, ঐকিক নিয়মের মাধ্যমে, আবার সূত্র প্রয়োগ করেও। এখানে আমি ঐকিক নিয়মের সাহায্যই করাবো, সেটাই ভালো হয়। তো প্রথমত এখানে মুনাফা কত কমে সেটা বের করতে হবে। তো 10 থেকে কমে 8 টাকা হলো, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ শতকরা 2 টাকা কমে গেছে, তাই না? এখানে দেখো, শতকরা মুনাফার পার্থক্য 10 টাকা থেকে এই যে 8 টাকা বিয়োগ করলাম, তাহলে কি হবে? 2 টাকা। তো এই 2 টাকাটা কিন্তু 100 টাকার মধ্যে থেকে কমে গেছে। এখানে তো বলাই আছে শতকরা মুনাফার পার্থক্য, শতকরা মানে কি 100, তো 100 টাকায় কমে 2 টাকা, তাই না? তো আমরা এখানে সেটাই করেছি। 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2 টাকা, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা আমরা কিভাবে বের করব? এই যে 1 এর উপরে কি আছে? 100, এই 100 2 এর নিচে এসে ভাগ হবে।
এবার এই যে ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত টাকা কমে সেটা আমাদের বের করতে হবে। সুতরাং ৩,০০০ আর ৩ বছর এটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখো অতএব ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কমে যে ৩,০০০ আর ৩ উপরে গুণ করে দেব। অলরেডি আমাদের কাছে 2/100 আছে, তো উপরে আমরা ৩,০০০ গুণ করে দেব আর ৩ গুণ করে দেব। এখানে ১০০ দুইটা শূন্য, ৩,০০০ দুইটা শূন্য, ৩০ দুগুণে ৬০, ৬০ এর সাথে ৩ গুণ, তো হবে হচ্ছে ১৮০ টাকা। তাহলে মুনাফা কমবে ১৮০ টাকা। আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এটা অনেক সহজ ছিল, কয়েক লাইনের অঙ্ক মাত্র। এবার ৬ নম্বর অঙ্ক দেখব। বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩,০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে? আমাদের কি বের করতে হবে? বার্ষিক শতকরা মুনাফা। প্রথমত এই অঙ্কে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। এখানে মুনাফা আসল এ সমান ১৮,৮৫০ টাকা। মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে মুনাফা আসল কোথায়? এই যে এখানে দেখো, মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা এই কথা বলা আছে। তো এখানে আমরা লিখে নিলাম মুনাফা আসল। তারপর এখানে ১৩,০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে এত টাকা হবে এই কথা বলা আছে। এই যে ১৩,০০০ এটা হচ্ছে আসল। তো আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। আসল পি সমান ১৩,০০০ টাকা। তারপর এখানে ৫ বছর কথা বলা হচ্ছে, তাহলে এন এর মান কত হবে? সময় এন সমান ৫ বছর। আমাদের কি বের করতে হবে? শতকরা মুনাফা কত, এটা মানে হচ্ছে মুনাফার হার, তাই না? তো আমরা লিখেছি মুনাফার হার আর সমান হোয়াট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস তোমাদের এখানে বুঝতে হবে, আমরা কিন্তু সূত্র এটা জানি, আই ইকুয়াল পি আর এন। তো এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। পি আর এন এটা আমি বাম পাশে নিলাম, আই হচ্ছে ডান পাশে নিলাম। তো আর এর মান যদি বের করি, পি এবং এন গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি হবে? এটা ভাগ হবে। এখানে আমাদের পি এর মান কিন্তু আছে, তারপর এন এর মান কিন্তু আছে। তো আর এর মান বের করতে গেলে আরো একটা মান লাগবে না? আই এর মান লাগবে। আই মানে হচ্ছে মুনাফা। তো এই মুনাফাটা আমরা পাবো কোথায়? এখানে আমাদের কিন্তু অলরেডি মুনাফা আসল দেওয়া আছে, আবার আসলও দেওয়া আছে। আমরা যদি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাই। তো প্রথমত আমাদের এই অঙ্কে মুনাফা বের করতে হবে। আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন নয়, ঠিক আছে? অর্থাৎ এই যে মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান এ বিয়োগ পি। এ মানে হচ্ছে মুনাফা আসল আর পি মানে হচ্ছে আসল। এ এর মান হচ্ছে ১৮,৮৫০, সেটা থেকে পি এর মান ১৩,০০০ বিয়োগ করলাম, পেলাম হচ্ছে ৫,৮৫০ টাকা। এবার আমরা এই সূত্রটা লিখে নেব, আই সমান পি আর এন, অর্থাৎ এটা লিখে নেব। তো এইটা থেকে আমরা এই লাইনটা ডিরেক্ট লিখেছি। এই লাইনটা কিভাবে আসে একটু আগে কিন্তু আমি দেখাইছি। তো এই লাইনটা আমরা লিখে নিলাম, আর সমান আই বাই পি এন। তো আই এর মান আমরা কত পেলাম? ৫,৮৫০, সেটা আমরা উপরে লিখেছি। তারপর ভাগ পি এবং এন গুণ আছে, তো পি এর মান এইটা, তারপর হচ্ছে এন এর মান এইটা। এখানে মুনাফার হার বের করতে বলছে, যেটা শতকরা হয়, তো এই কারণে আমরা এখানে ১০০% দিয়ে গুণ করেছি। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটিটা কিভাবে করা যায়? এই যে ১৩,০০০-এর দুইটা শূন্য আর ১০০-এর দুইটা শূন্য কাটতে পারি। তারপর এই যে ১৩০-এর একটা শূন্য আর উপরের একটা শূন্য কাটতে পারি। তো উপরে থাকলো কত? ৫, ৮, ৫, তাকে ভাগ করতে হবে। নিচে কিন্তু ১৩ আর ৫ গুণ অবস্থা আছে। তো ৫, ১৩, ৬৫, ৬৫ দিয়ে ভাগ করলাম। তো ৯% হলো, হ্যাঁ? এই পার্সেন্টটা এখানে লিখতে হবে। অতএব মুনাফার হার ৯%, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ।